উল্লেখ করতে বলেন যে বেনজির সাবেক যে পুলিশ প্রধান ছিলেন তার অপকর্ম ঢাকার জন্য করতে পারে। সাবেক যে আইজি ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, উনিকে নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন মিডিয়া দৌড়ঝাঁপ শুরু করে এবং অনেক নিউজ টিউজ করতেছিল তার দুর্নীতি নিয়ে করে বলির পাঠা বানানো হয়েছে যে আমাকে বলি দিয়ে কিছু অপকর্ম ঢাকা দেওয়ার জন্যই আমাদের দেশে যারাই অর্থ আত্মসাৎ করছে তারা কিন্তু সবাই দেশ ছেড়ে পালাইছে। আমার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ উঠছে বা অনেক অভিযোগগুলি আছে, অনেকগুলি কারণ আছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার। সেটা যদি উল্লেখ করি, তখনকার আমার অভিযোগ ওঠার আগে আগে কিন্তু সাবেক যে আইজি ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, উনিকে নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন মিডিয়া দৌড়ঝাঁপ শুরু করে এবং অনেক নিউজ টিউজ করতেছিল তার দুর্নীতি নিয়ে। তো তারপরই কিন্তু আবার আমার দুর্নীতি নিয়ে মানুষকে সংবাদ মাধ্যম খেপে উঠলো। কারণটা হলো কি, আপনাকে যদি সহজ করে বলি, বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি একটা বড় ফ্যান পেজ আছে, মানুষ ফ্যান ফলোয়ার আছে, আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি। তখনকার হয়তো বা গভর্নমেন্ট চিন্তা করছে এমন একটা মানুষকে সামনে নিয়ে আসো যেটা নিয়ে ট্রোল করলে বা যেটা নিয়ে ধরপাকড় শুরু করলে কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমাকে সামনে এনে আমাকে হয়রানি করা হয়েছে, সহজ করে যদি বলি। এর যদি উল্লেখ করতে বলেন যে বেনজির সাবেক যে পুলিশ প্রধান ছিলেন তার অপকর্ম ঢাকার জন্য করতে পারে। একই সাথে আমার নিউজটা হলে মানুষ আমাকে নিয়ে বেশি দৌড়ঝাঁপ করবে, রাজনৈতিক যে সমস্যাগুলো তখনকার ছিল সেই সমস্যাগুলো ধামাচাপা দেওয়ার জন্য হয়েছে। তো বিভিন্ন কারণ হয়েছে ভাই, ঠিক আছে। এখানে আসলে কি বলবো, আমাকে যদি সহজ করে বলি, বলির পাঠা বানানো হয়েছে যে আমাকে বলি দিয়ে কিছু অপকর্ম ঢাকা দেওয়ার জন্যই। যদি আমি দোষী হইতামই বা আমি যদি দোষ প্রমাণই হইতো, তাহলে তো আমি এখনও আপনাদের সামনে, আপনারা কেউ দেখাইতে পারবেন না যে মিল্টনের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে জালজালিতে আনা হয়েছে, আমার বিরুদ্ধে অর্থসাৎ আনা হয়েছে। দেখেন, আমাদের দেশে যারাই অর্থ আত্মসাৎ করছে তারা কিন্তু সবাই দেশ ছেড়ে পালাইছে, অন্য দেশে চলে গেছে বা তাদের রিসোর্ট ধরা পড়ছে, তাদের বাড়ি গাড়ি ধরা পড়ছে। আমার বিরুদ্ধে গোয়েন্দা আমার বিরুদ্ধে যে তদন্ত করে কি বের করতে পারছে, আমার নিজস্ব একটা ফ্ল্যাট নাই ঢাকাতে, আমি ভাড়া বাসায় থাকি, আমার নিজস্ব গাড়ি নাই। আপনারা যে গাড়ি দেখানো হয়েছে কোটি টাকার গাড়ি, এই গাড়িটা তো আশ্রমের গাড়ি। তারপরে অ্যাম্বুলেন্স আছে, সেগুলিও আশ্রমের। আমার কাছে যত সম্পত্তি বা সম্পদ দেখানো হইতেছিল তখন, সেই সম্পত্তিগুলো সবই আছে, এখনও আছে। সেই সম্পত্তিগুলো সবই আছে অসহায় মানুষের নামে, চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার প্রতিষ্ঠানের নামে। তো দুর্নীতি কোত্থেকে পাবে? যেহেতু আমি দুর্নীতি করিও নাই, এখনও আমি ভালো গলায় বলছি, তখনও আমি গ্রেপ্তার হওয়ার পূর্বে সংবাদ মাধ্যমে বারবার বলছি যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত না, আপনারা পারলে প্রমাণ করেন। তো সেটা তো এখনও বলতেছি ভাই। এবং কিছু মানুষের স্বার্থন্বেষী মানুষকে বাঁচাইতে যেয়ে আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে।